আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কর্মবিরতি। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীর পরিবারের লোকজন। রোগীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, দুর্ভোগে রোগী এবং রোগীর আত্মীয়রা। প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন। কল্যাণ, কি পরিস্থিতি সেখানকার? পরিষেবা কি পাচ্ছেন রোগী এবং রোগীর পরিবারের লোকজন? দেখো, পরিষেবা পাচ্ছে না এই অভিযোগ উঠছে গতকাল থেকে, এবং আজকে সেই অভিযোগ আরো গুরুতর হয়েছে। কারণ হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোর বিভাগ রয়েছে সেখানে জেলার প্রায় হাজার কয়েক মানুষ প্রতিদিন এসছিলেন আজকে আউটডোরে চিকিৎসা করতে। সকাল 9টা থেকে দেখা গেছে কোনো টেবিলে চিকিৎসক নেই। কারণ তুমি জানো যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে জুনিয়র চিকিৎসকেরা, তাদের মধ্যে প্রায় 156 জন রয়েছেন যারা ইন্টার্ন এবং হাউস স্টাফ। তারা প্রত্যেকেই কর্মবিরতি করেছেন, যার ফলে ওই আউটডোরে কোনো রকম চিকিৎসক না থাকায় কিন্তু অনেক মানুষ বসে থেকেছেন। তারা কেউ হাত পা ভাঙা অবস্থায় এসেছেন, কেউ হার্টের চিকিৎসা করতে, কেউ চোখের চিকিৎসা করতে। সকাল থেকে চিকিৎসক কাউকে পাওয়া যায়নি, যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সিনিয়র চিকিৎসক পাঠানো হয়েছিল আউটডোরে। কিন্তু সবচেয়ে বিষয় হচ্ছে যে সিনিয়র চিকিৎসকরা গেছেন বা চিকিৎসা করেছেন পরবর্তীকালে সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। পাশাপাশি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এক যুবকের বলে অভিযোগ উঠেছে। পিয়ারুল শেখ নামে এক যুবককে আজকে সকালবেলায় বেলডাঙ্গা থেকে রেফার করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল 8:30টার সময় ভর্তি করা হয়েছিল হাসপাতালে, কিন্তু বেলা 12:30টা পর্যন্ত কোনো চিকিৎসক দেখেননি বলে পরিবারের অভিযোগ, এবং তার 12:30টার দিকে ওই যুবকের মৃত্যু হয়। যার ফলে এই ঘটনায় কিন্তু তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও হাসপাতাল সুপার ডাক্তার অনাদি রায় চৌধুরী জানিয়েছেন ওই রোগীকে শেষ অবস্থায় নিয়ে আসা হয়েছিল, যার ফলে আর বাঁচানো যায়নি। কিন্তু পরিবারের লোকের অভিযোগ যে চিকিৎসকের গাফিলতির কারণে বা চিকিৎসক দেখেননি বলেই তার মৃত্যু ঘটেছে। এরকমই ছোটখাটো ঘটনা অনেক ঘটছে, অনেক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাগ্রস্ত অনেক যারা লোকজন আসছেন তাদের ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। কয়েক ঘন্টা পরে কোনো চিকিৎসক হয়তো অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছেন, এরকমই অভিযোগ উঠছে। যদিও যে সমস্ত কর্মবিরতি করছে জুনিয়র চিকিৎসকরা, তাদের দাবি, তাদের বক্তব্য যে তারা চিকিৎসা করতেই চান, কিন্তু তারা জাস্টিস চান, তারা বিচার চান। এখন এই বিচার কিভাবে, কবে ঠিক হবে, কবে তাদের কর্মবিরতি উঠবে, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদ। এটা একটা কোথাও গিয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অনেক ধন্যবাদ কল্যাণ। কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। একদিকে চিকিৎসকরা তারা যে কর্মবিরতি ডাক দিয়েছেন আরজিকরের ঘটনার প্রতিবাদে, তাদের কর্মবিরতি চলছে, কিন্তু তাদের কর্মবিরতির জেরে রোগীর আবার অসুবিধে হচ্ছে। কারণ যারা চিকিৎসা করতে যাচ্ছেন, চিকিৎসা পেতে যাচ্ছেন, তারা চিকিৎসা পাচ্ছেন না। পরিষেবা পেতে চাইছেন তারা, কিন্তু পরিষেবা তারা পাচ্ছেন না। হাসপাতালে দেখা যাচ্ছে কর্মবিরতি, এবং সেই কর্মবিরতির জেরে কারো কারো মৃত্যু হয়ে যাচ্ছে। এমনও অভিযোগ উঠছে যে চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হচ্ছে তাদের, এমনই অভিযোগ। এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছে, বিভিন্ন হাসপাতালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি।